রেশমিনে ঘরে থেকে বাইরে হচ্ছেন। বাবা আইছো? মা আইসি। আমি সাইফুল ভাই বাইতে গেছিলাম। সাইফুল ভাই আঙ্গু দুঃখের কথা হইনে 10,000 টাকা দিল আর কইলো যে পোলাপান রে কাপড় চোপড় কিনা দিন জানি আর রান্নার চিকিৎসা নিন জানি। তো এটা হাডি এখন কি করবো মা? আমারও তো শরীরটা ভালো না, বাইতেও তো খাইবেন নাই। বাবা আমরা দুঃখে কষ্টে চলুমনি, তুমি আগে চিকিৎসা করে নাও। মারে আমি তো আমার চিকিৎসা করবনি, তবু তো ভালো একটা কাপড় নাইকে শরীরে। মাজিদুল স্কুলে যায়, ওরও তো একটা ভালো ইউনিফর্ম নাইকে। থাকবে বাবা, ও কয়দিন এমনি স্কুল যাবনি, তুমি আগে তোমার চিকিৎসাটা করে নাও। মারে তার রেশমারে তো দিহিনে, রেশমা কোনে গেছে? কে বলি বা কে কোন জানি গেল। বাবা তুমি বহ, আমি ডাক দিয়ে নেহি। হায় রে আল্লাহ, মাওটা মরার পরে আমার এই মেয়েটার কত কষ্ট হয়েছে। আমি বাপ হয়ে শান্তি হলে পোলাপানরে কয়টা খাইবারও দিয়ে হাঁটি না। বাবা রেশমারে নিয়ে আইছি। ও তোমরা আইছ? রেশমা কোনে গেছিল তুমি? আমি ওই বাড়িতে মান্নকে খেলাবার গেছিলাম। ও তোমরা খেলাবার গেছিলে, ভালো হয়েছে। বাবা আমি স্কুলে গেলাম। হ্যাঁ যাও, দেখে শুনে যাও, কারোর হাতে কিন্তু মারামারি করো না। যাও মা রেশমিনে, বেলাও মেলা হইলো, আমি ডাক্তার বুগালে যাম কি? হ বাবা তুমি আগে ডাক্তারের কাছে যাও। তাহলে মা রেশমিনে, আমার ঘরে থেকে শার্টটা আনো, আর পাঞ্জাবিটা লেতরা হয়েছে, তুমি অল্প ধুয়ে দিও, আমি শার্টটা বিন্দে যাই। রেশমা তোমার হাত পায়ে দুনিয়ার মাটি বেটেছে, তুমি যে ডুব দেও গা। ধরো বাবা তোমার শার্ট। তোর এটি তুমি ধুয়ে দিও, আর রেশমার অল্প দেখে রেখো, আমি তেলে যাই গে। অবনি বাবা তাহলে দেখে হই না যে আর ফট করে আই পড়ো। ডাক্তার ভাই যখন আসেন না আপনি? হ আছি, এখন বহুন। আপনার সমস্যাটা কি কোনটা দেখি? সমস্যা মানে আমার সুগার আছে, আগে আমার সুগার টেস্ট করে দেখুনছে। আপনার সুগার তো অতিমাত্রা, আপনি কেমন করে বেঁচে আছেন? ডাক্তার ভাই এই জন্যই কোথায় আমার শরীরটা একটু খারাপ লাগে, তাইলে এখন কি করা লাগবো ডাক্তার ভাই? আপনার এই কিছু ওষুধ লেগে দিই, আমি যে নিয়মে খাবার কম সেই নিয়মে খাবেন, আর আমি যে নিয়মে চলবার কই সেই নিয়মে চলবেন। ডাক্তার ভাই কি নিয়মে চলার লাগবো? আপনি একটা সিলাস নিয়ে আধান করে নিমক চা খাবেন, তারপরে এনথেন একটা ওষুধ খাইয়ে দিবেন, তারপরে বেলা 10টায় 2টা রুটি খাবেন, দুপুরে অল্প কটা করে ভাত খাবেন, তারপরে রাইতে এই ওষুধে থেকে একটা ওষুধ খায়া 3টা রুটি খাবেন, আর কিছু বাইচা খাবেন, যেমন আলু কচু মিডা মুড়েই খাবেন না, তরকারি খাবেন ভেন্ডি হসা উস্তে। ডাক্তার ভাই আপনি যে হিসাবে খাবার করলেন আমি কোথায় খাই হাম না, আর আমি কোথায় আর বেশি দিন বাঁচুম না, তাও চেষ্টা করে দেখুন নি, তাহলে আমি যাই গে। একজনের ঠেন হস করলাম, রেশমিনা বুঝি গো বাড়ি গুছতে ইমফি দেখাই দিল, ডাক দে দেখি। রেশমিনা বুঝি বাড়তে আসো না? তারা ও জিসমিনা তোর বহুত দিন ধরে দিহি না, তুই কোন গো নাইলি আহেক বহেক কোনে দেখ বাবু যে নদী ভাঙ্গার পরে কেন কেকের দেখা দেখি নাই। একজনের ঠেন হস করলাম তুঙ্গ বাড়ি বলিস তাই একটু দেখবার নি গেলাম। ভালো হয়েছে, তোর কতদিন পরে দেখলাম। তার রেশমা আর মাজিদুল তো দেখি না, ওরা কোনে গেছে? মাজিদুল স্কুলে গেছে আর রেশমা মন কোনে খেলাবার গেল।
অবনি বোন আজকে তাহলে জায়গা বাড়িটা দেখে গেলাম, পরে একদিন আপনি তোমরা আঙ্গ বাইতে বেড়াবার যাও। অবনি বোন তাহলে আজকে যাও বা পরে একদিন হাতে সময় না আঙ্গ বাইতে আয়ো।